আসসালামু আলাইকুম। গত ২ মাস আগে যখন আমাদের ফিলিস্তিনি মুজাহিদিন ভাই এবং ইসরায়েলের ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হয়, যুদ্ধ চলাকালীন যখন ইহুদিরা ফিলিস্তিনের সেই ভূমিতে বোমাবাজি করছিল, তখন সেখানকার সেলুলার নেটওয়ার্ক সিস্টেম ড্যামেজ হয়ে গিয়েছিল এবং নেটওয়ার্ক বাধাগ্রস্ত হয়েছিল। ঠিক সেই সময়টিতে শোনা গিয়েছিল যে ইলন মাস্ক তার নিজস্ব কমিউনিকেশন সিস্টেম স্টারলিংক নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে নেটওয়ার্ক প্রোভাইড করে। এরপর যখন ইলন আবার ইসরায়েলে যায় তার নেটওয়ার্ক প্রোভাইড করার বিষয়টি নিয়ে ইসরায়েলের সাথে আলোচনা করতে, তখন মুজাহিদ ভাইরা তাদের ভূমিতে ইলন মাস্ককে আমন্ত্রণ করে। এই ঘটনাটি নভেম্বরের প্রায় শেষের দিকে ঘটে, যখন ইলন ইসরায়েলে ভিজিট করেছিল। তখন ইসরায়েল এই বিষয়ে সম্মতি জানায় মুসলিমদের ভূমিতে তার নেটওয়ার্ক সিস্টেম দেওয়ার ব্যাপারটিতে। এখানে দেখুন লেখা আছে, ইলন মাস্ক Israel agree on use of SpaceX Starlink satellite internet in Gaza। এখন প্রশ্ন হলো, ইলন মাস্কের মতো মানুষ কেন হঠাৎ করে ফিলিস্তিনি মুসলিমদের পাশে এসে দাঁড়ালো? তাও আবার এই বিষয়টিতে ইসরায়েল কোনো রকম দ্বিমত করেনি, তাদের কোনো আপত্তি হয়নি। বরং ইহুদিদের আরও চাওয়ার কথা সেখানকার মুজাহিদদের পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু ওরা কেন নেটওয়ার্ক সিস্টেম ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মতি জানালো? অনেকে ইলন মাস্ককে এই কারণে, বিশেষ করে মুসলিম ভাইয়েরা, বাহবা জানাচ্ছে, কারণ সে মুসলিমদের পাশে এসে দাঁড়িয়েছে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ইলনের বা ইহুদিদের এর পেছনে যে চক্রান্ত থাকতে পারে তা আমরা বেশিরভাগ মানুষই বুঝতে পারছি না। পৃথিবীর উন্নত মানের যত রকমের স্পাইওয়্যার যা দিয়ে মানুষকে ট্র্যাক করা যায়, মানুষের অবস্থান সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা যায়, তার বেশিরভাগই ইসরায়েলিরা তৈরি করে। মনে করে দেখুন, জাস্ট কয়েক বছর আগে ইসরায়েল থেকে আমদানি করা পেগাসাস নামক একটি স্পাইওয়্যার সম্পর্কে বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। স্পাইওয়্যারটি সেটি আসলে এই সব কিছুর চাইতে অনেক বেশি ভয়াবহ। এই পেগাসাস স্পাইওয়্যারটি শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনই না, অর্থাৎ ফোনের আলাপই না, বরং ফোনের যাবতীয় অ্যাক্টিভিটি, অর্থাৎ ফোনটি কোথায় আছে সেই লোকেশন ইনফরমেশন এবং ফোনে অন্য যা করা হচ্ছে, যেমন টেক্সট মেসেজ পাঠানো বা ফোনের মাধ্যমে যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সবকিছু রেকর্ড করতে সক্ষম। এবং শুধু তাই না, এই পেগাসাস ম্যালওয়্যারটি ফোনের যে বিভিন্ন রকমের সেন্সর আছে বা ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন, এগুলো ব্যবহার করে ফোনের আশেপাশে সবকিছুকে রেকর্ড করতে সক্ষম। তারা যদি এতটা ভয়ঙ্কর স্পাইওয়্যার অন্যের কাছে বিক্রি করতে পারে বা তাদেরকে দিতে পারে, তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা কীরকম ডেঞ্জারাস স্পাইওয়্যার তৈরি করে রেখেছে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। ফিলিস্তিনের আমাদের যেই ভাইয়েরা এই মুহূর্তে গেরিলা হামলায় নিয়োজিত রয়েছে, তাদের যে কোনো একটা আস্তানা যদি কোনোভাবে তারা ট্র্যাক করতে পারে, তবে এরকম করে তাদেরকে পরপর খুঁজে বের করা খুব বেশি সহজ হয়ে পড়বে। এবার আসি ইলন মাস্ক সম্পর্কে। এই ব্যক্তির উদ্দেশ্য এবং তার আসল রূপ সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষই জানে না। ইলন মাস্ক মূলত সেই একই উদ্দেশ্যে কাজ করে যে উদ্দেশ্য জায়নিস্টদের স্বপ্ন, নিউ ওয়ার্ল্ড অর্ডার, মানে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা তার জালের জন্য। সেই একই নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে ইলন মাস্ক ইসরায়েলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। 2018 সনে ইলন মাস্ক যখন তার ওয়াইফকে নিয়ে মেট গালায় অংশগ্রহণ করেছিল, তখন সে একটি স্পেশাল স্যুট সেখানে পরে গিয়েছিল, যার পেছনে একটি স্পেশাল মেসেজ লেখা ছিল। জানতে চান সেটি কি? ইলন মাস্ক সেদিন নিজেই তার পিঠ ঘুরিয়ে মানুষদেরকে দেখিয়েছিল তার হোয়াইট জ্যাকেটে খোদাই করে লেখা নোভাস অর্ডো সেক্লোরাম। আপনারা হয়তো এখান থেকে ক্লিয়ারলি পড়তে পারছেন না, বাট আমি এটা ক্লিয়ারলি নিশ্চিত হওয়ার জন্য পড়ে নিয়েছিলাম যখন টিকটকে কিছু মানুষ বিষয়টিকে ভাইরাল করেছিল। এই নোভাস অর্ডো সেক্লোরাম আমেরিকান $1 বিলের পেছনেও লিখে রেখেছিল ইলুমিনাতির মেম্বাররা, কারণ এই নোভাস অর্ডো সেক্লোরাম একটি লাতিন শব্দ যার ইংরেজি মানে হচ্ছে এ নিউ ওয়ার্ল্ড অর্ডার অথবা নিউ অর্ডার অফ দি এজেস, যে ব্যাপারে পলিটিশিয়ানসরা বারবার বলে বলে মানুষের ব্রেন ওয়াশ করে। जैसे उन्होंने उसको अपना सिंबल बनाया हुआ है, इसी तरीके से पिरामिड, मिस्र का पिरामिड, ये गोया कि उनके उस जवाल का एक निशान है और उस पर एक आंख बनी हुई है, एक आंख, काने दज्जाल की आंख, वो देख रही है। अजीब है ये सिंबल। नीचे लिखा हुआ है नोवस ऑर्डो सिक्लोरम, और ये दर हकीकत 1776 जो नीचे लिखा हुआ है वो रोमन हरूफ के अंदर ये 1776 है, जो मैं बता चुका हूं, ऑर्डर ऑफ इल्यूमिनाटी। নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থ
একটি নতুন বিশ্ব ব্যবস্থা। একটা সময় পৃথিবীতে মুসলিমদের মানে ওয়ার্ল্ড অর্ডার ছিল, সেখান থেকে এটিকে পরিবর্তন করে নতুন বিশ্ব ব্যবস্থায় বদলে দিতে চায় জায়নিস্টরা, শয়তানের পূজারীরা, কারণ এটি শয়তানের নির্দেশ। দাজ্জালকে পৃথিবীতে আনার আগে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে যেন দাজ্জাল এসে শাসন করতে পারে, এবং এই বার্তাটিকে প্রচার করছে, এই বিষয়টিকে হাইলাইট করছে ইলন মাস্ক। আপনারা জানেন এটি কোনো অর্ডিনারি জ্যাকেট নয়, আপনি যে কোনো জায়গায় গেলে এই স্যুট পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, এটা স্পেশালভাবে তৈরি করা। মানুষকে বুঝিয়েছে যে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের সাথে সেও জড়িত আছে। এখনও হয়তো কনফিউশন থাকতে পারে অনেকের মাঝে যে সে ইলুমিনাতির সঙ্গে জড়িত কিনা, সেটা কিভাবে বুঝবো। এটি ইলন মাস্কের আরেকটি ছবি যেটি সে হ্যালোইন উৎসবের সময় পরেছিল, এবং সে তার গায়ে একটি অন্যরকম অদ্ভুত দেখতে স্যুট পরে আছে, যেমনটা আর কি হয় হ্যালোইনের সময় অদ্ভুত ড্রেস পরা আর কি। এখন আপনি দেখতে পারবেন তার বুকের মধ্যে একটি সিম্বল আঁকা। এই সিম্বলটি কিসের? সিক্রেট রিভিলের দর্শকরা ভালো করে জানেন। এটি ব্যাফোমেটের মাথা। ব্যাফোমেট সেই মূর্তি যেটিকে শয়তানের উপাসকরা উপাসনা করে থাকে। আপনি আমেরিকার চার্চ অফ সেইটানে এই মূর্তি দেখতে পাবেন। যারা সেইটানিস্ট শয়তানের উপাসনা করে তারা মাস্ট এই মূর্তিটির উপাসনা করে থাকে, এবং সকল শক্তির একটি সম্মিশ্রিত একটি প্রতিচ্ছবি হিসেবে এটিকে মানে। তাছাড়া তারা নিজেদের হাত দিয়েও এরকম একটি এল ডিয়াবলো বা দুই শিং আলা একটি সিম্বল তৈরি করে, যা আপনি ইলন মাস্কের এই ছবিটিতেও দেখতে পাচ্ছেন। তো প্রশ্ন হলো, সে স্পেসিফিকলি এই স্যাটানিক ড্রেস কেন পরলো? সে তো দাবি করে যে সে একটি স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু সেই স্রষ্টা আসলে কে সে কখনো স্পেসিফিকলি উল্লেখ করে না। তো সেটা যে কেউ হতে পারে, সেটা আমাদের আল্লাহ তাআলাও হতে পারে অথবা ইবলিশও হতে পারে। এখন ডেইস্ট টাইপের যারা রয়েছে, যারা বিশ্বাস করে যে একটি সুপ্রিম বিইং রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ফ্রিমেসন্স। বিভিন্ন সুপারস্টেশন বা কুসংস্কারের যুগে এই ফ্রিমেসন্সরাই অফার করেছিল যে আমরা একটি স্রষ্টার আন্ডারে থেকে তাকে অনুসরণ করে তারপর জ্ঞানবিজ্ঞানের দিকে জ্ঞানবিজ্ঞান নিয়ে আগাবো, একটি নতুন সমাজ তৈরি করব। ইলন মাস্কও একইভাবে নতুন বিশ্বের জন্য যে অ্যাডভান্স টেকনোলজি লাগবে সেগুলোর জন্যই কাজ করছে। স্পেসিফিকলি নিউরালিঙ্ক, যে নিউরালিঙ্কের মাধ্যমে সে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে কানেক্ট করার প্ল্যান করছে, বা এরকম টেকনোলজি আবিষ্কার করতে চাইছে যার দ্বারা হয়তো তারা সরাসরি এইবার মানুষের চিন্তা চেতনাকে চেঞ্জ করতে পারবে, অথবা মানুষের চিন্তাভাবনাকে রিড করতে পারবে, ইনফরমেশন কালেক্ট করতে পারবে মস্তিষ্ক থেকে ডিরেক্টলি। তার ব্যাপারে আরেকটি অজানা বিষয় হলো, সে কিন্তু জাস্ট টেকনোলজিক্যাল নয়, পলিটিক্যাল ব্যাপারেও তার হস্তক্ষেপ রয়েছে। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তার কিন্তু আমেরিকান নির্বাচন, পলিটিক্স এই সমস্ত ব্যাপারেও প্রভাব আছে। তাছাড়া শেষমেশ আরেকটি বিষয় দেখাবো, তার যেই অ্যাস্ট্রোনটিক্স কোম্পানি রয়েছে স্পেস এক্স, আপনি কিন্তু এই নামের মধ্যে স্পেসের পাশাপাশি তাকে এক্স শব্দটি ব্যবহার করতে দেখছেন, আর এটা কিন্তু জাস্ট মনে করবেন না যে সে এমনি এমনি দিয়ে দিয়েছে। টুইটার, যে সাইটটিকে আমরা এতদিন টুইটার নামে জেনেছি, ইলন মাস্ক তা কেনার সাথে সাথে তার নাম চেঞ্জ করে দিয়ে এক্স রেখে দেয়, মানে শুধু এক্স। আপনাদের কি মনে হয় যে আগের নামের চেয়ে এই নামটা খুবই সুন্দর? মানে এক্স, এটা কি কোনো লজিক মেক করে? দর্শক আমাদের কাছে না করলেও ওদের কাছে করে। দর্শক ফ্রিমেসনদের কাছে এক্স সিম্বলটি অনেক গুরুত্বপূর্ণ। এক্স দিয়ে ক্রস বোনকে ইঙ্গিত করা হয়, যা সিক্রেট সোসাইটি স্কাল অ্যান্ড বোনসের দিকে ইঙ্গিত করে। আপনি অবাক হবেন জানলে এই এক্স সিম্বল ফেরাউনরাও রিপ্রেজেন্ট করত। এই যে এখানে ফেরাউনের মমি দেখতে পাচ্ছেন, যা অ্যাজ ইট ইজ এখানে রাখা হয়েছে, মানে যেভাবে ছিল এবং এখনও প্রিজার্ভ করা আছে সেভাবেই কিন্তু রয়েছে। আর এর হাত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এক্স সিম্বল বানানো। বিখ্যাত ভিডিও গেম অ্যাসাসিনস ক্রিডে আপনি দেখতে পাবেন এই সিম্বলটি। তাছাড়া ডাব্লিউডাব্লিউ রেসলার সিএম পাঙ্ক তার হাত দিয়ে এই সিম্বল বানায়, তারপর তার হাতের যে স্ট্র্যাপ সেখানে এক্স লেখা। বিখ্যাত র্যাপার ডিএমএক্স তার নামের সাথে এক্স রেখেছে এবং একাধিক অ্যালবামের মধ্যে এক্সের দিকে ইঙ্গিত করেছে। এরকম অসংখ্য উদাহরণ দেখাতে পারবো। লিল নাস এক্স, জাস্টিন বিবারের হাতে এক্স ট্যাটু। মানুষ মনে করতে পারে এই প্ল্যাটফর্মের নাম অযথাই ইলন মাস্ক চেঞ্জ করেছে, কিন্তু তার কাছে এর জন্য যথেষ্ট কারণ ছিল। আমাদের ফিলিস্তিনি মুজাহিদিন ভাইরা যদি তাকে সেখানে ইনভাইট করে বা তার সাথে সম্পর্ক তৈরি করে, তবে এটা তাদের জন্য বড় একটা ভুল হবে, কারণ এর মাধ্যমে সে মূলত ইহুদিদেরকে সাহায্য করবে। এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে মুজাহিদিনদেরকে ট্র্যাক করবে, কারণ এই নতুন বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের মুসলিমদের যুদ্ধ চলছে সেই বহুকাল আগে থেকেই। ইলুমিনাতির চামচা, ইলুমিনাতির সদস্য এবং আমাদের আল্লাহর বান্দাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে যতটা সম্ভব আমাদেরকে সতর্ক হওয়া জরুরি। সম্প্রতি আবার আমাদের মুসলিম ভাইদেরকে $2.5 মিলিয়ন ডোনেট করেছে বিখ্যাত গায়ক উইকেন্ড, যার কারণে এখন মুসলিমরা তাকেও বাহবা দিচ্ছে। তবে এই সমস্ত মানুষের
আসল রূপ আসল চরিত্র আপনাদের জানা উচিত। উইকেন্ড সম্পর্কে জানতে আপনারা আমার এই ভিডিওটি দেখুন। এটা শয়তানের লেখা গান বাজনা পর্ব 15। তো ভিডিও আজকের জন্য এখানেই শেষ করছি। যারা সিক্রেট রিবিল্ডের ডাই হার্ড ফ্যান তারা কিন্তু সিক্রেট রিবিল্ডের মার্চেন্ডাইজ নিয়ে নিতে পারেন SR ফ্যাশন ওয়্যার নামক ফেসবুক পেজ থেকে। সেখানে গিয়ে আপনারা মেসেজ করলেই তারা আপনার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।